আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়াবারকাতুহু। প্রিয় বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তবে আজকে একটি নতুন আলোচনা আপনাদের সামনে হাজির হলাম। তো আশা করি আমার ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন এবং স্টেপ বাই স্টেপ ফলো করবেন। যদি আমার পেজটি ফলো করেননি, ফলো করে নেবেন নিত্য নতুন এরকম ভিডিও পাওয়ার জন্য। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের পর্বটি। আজকের ভিডিওটির মূলত যারা আমরা ফেসবুকে কাজ করি, সে কাজ করার মধ্যে কিছু হয়তো ছোট ছোট ভুল হয়ে যায়। সেই ভুলগুলো আমরা হয়তো নতুন যারা আছি তারা হয়তো জানি না, যারা পুরানা আছে তাদের কাছে শিক্ষা নিয়ে আমরা কাজগুলো করি। তবে যাই হোক, আমার নিজের এক্সপিরিয়েন্সের থেকে আমি একটা বস্তু শেয়ার করতেছি আপনাদেরকে। আশা করি সবাই মনোযোগ সহকারে দেখবেন এবং বস্তুটা বুঝে নেবেন। কারণ দেখেন, আমি যখন ফেসবুকে লং ভিডিও আপলোড দিচ্ছিলাম, তখন আমার ভিডিওগুলো সম্পূর্ণভাবে রিলে কনভার্ট হয়ে খণ্ড খণ্ড হয়ে যেত। তো আমি এই বস্তুটার বিষয় নিয়ে অনেক আলোচনা করলাম, অনেকের কাছে জিজ্ঞাসা করলাম এবং ইউটিউবেও অনেক ভিডিও দেখেছি। তো দেখার পর আমার কোনো মতেই সম্ভব হয় নাই, কোনো কিছুতেই মানে বুঝতে পারিনি এর থেকে কী হয়। তবে একজন মানুষের পরামর্শমূলক কথা শুনে আমি কাজটা করলাম, দেখলাম না ঠিকই আছে। তো আপলোড করার পর তখন থেকে আমার কোনো খণ্ড খণ্ড হচ্ছে না। তো এই শিক্ষার মধ্যে কিন্তু লেখাপড়া চাই না। লেখাপড়া না থাকা মানুষের কাছেও কিছু পরামর্শ আমরা নিতে পারি। যাদের লেখাপড়া নাই, তবু সেই মানুষটির কাছে আমি একটা বস্তু শিখলাম। তবে যাই হোক, আমি তার কাছে কৃতজ্ঞ রয়েছি। আর আমিও অন্যদেরকে শেয়ার করতেছি যেন প্রত্যেকেই এই বস্তুটা দেখবেন। তো কিভাবে ভিডিও আপলোড করলে এরকমভাবে খণ্ড খণ্ড হয় না এবং সঠিক পদ্ধতিটা কি ভিডিও আপলোড দেওয়ার, সেই পদ্ধতিটা আপনাদেরকে দেখাচ্ছি। নিয়ে চলছি আমার মোবাইল স্ক্রিনে। সর্বপ্রথম আপনি ফেসবুক অফিসিয়াল যেটা অ্যাপস আছে, এই অ্যাপসটি খুলবেন। তারপর আমি দেখাচ্ছি সর্বপ্রথম কীরকম আমি যে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম সেই ভিডিওটা আপনাকে প্রথম দেখাচ্ছি। দেখুন এখানে আছে, তলে নিচে আসছি, মানে আমি আগে হয়তো রিলগুলো আপলোড দিয়েছিলাম। তো এখানে একটা পুরুষ জীবন, এই ভিডিওটি আমি আপলোড দেওয়ার সাথে সাথে এখানে কয়েকটি খণ্ড হয়ে গেছিলো। দেখেন এখানে তলে গেলে আরও আছে, মানে এগুলো দেখালাম আর কি আপনাদেরকে। তারপর স্টেপগুলো আমি বলছি, দেখুন কীরকমভাবে করতে হয়। যাই হোক, এখান থেকে আমি ব্যাক আসলাম। এখান থেকে দেখুন আমরা সর্বপ্রথম আসলতে আমরা ভিডিও আপলোড দিই এখান প্লাস আইকনের থেকে। তো প্লাস আইকনের থেকে এখানে ভিডিও আপলোড না দিয়ে এখানে লেখা আছে দেখুন, হোয়াটস অন ইয়োর মাইন্ড, এখানে ক্লিক করুন। ক্লিক করার পর আপনি যে ভিডিওটি মানে আপলোড দেবেন সেই ভিডিওটি এরকম ইন্টারফেস আসবে। সেই ভিডিওটি আপনি সিলেক্ট করবেন। হোয়াট ইজ ইন ইয়োর মাইন্ড আছে যে, এখানে যদি চাপ দেন আপনি লেখা আসবে। তবে লেখাতে আপনি না লিখে এখানে রাইট সাইডে দেখুন সিলেক্ট করার অপশন রয়েছে। এখান থেকে সিলেক্ট করে আপনি কোনটা ভিডিও নেবেন, এই ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে নিন। তো আমি এখান থেকে সিলেক্ট করছি। তো সিলেক্ট করার পর এরকমভাবে আসবে। তারপর আপনি এখানে সে সামথিং অ্যাবাউট দিস ভিডিও, এই ভিডিওর বিষয়টা কিছু লিখতে বলেছে। তো এখানে আমি লিখে দিলাম ইলেকট্রনিক এয়ার মেশিন। তো এখানে লিখে দেওয়ার পর আমি নেক্সট ক্লিক করব। তো একটা ইমোজি দিয়ে দিলাম। তো তারপর এখানে সম্পূর্ণ আমি কপি করে নিচ্ছি। কপি করার পর এখানে নেক্সট ক্লিক করব। নেক্সট ক্লিক করার পর দেখুন এখানে এভাবে আসবে। তো অ্যাড টাইটেলের মধ্যে আমি যেটা কপি করলাম সেই বস্তুটা আবারও বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পর তলে আমি যাব, এখান থেকে দুই একটা কমা দিয়ে তারপর হয়তো এখানে হ্যাশট্যাগ ব্যবহার করব দুই চারটা। তো হ্যাশট্যাগুলো আপনারা আপনাদের মতো ব্যবহার করবেন, আমি আমার মতো ব্যবহার করছি। হয়তো যে ধরনের ভিডিওটা থাকে সে ভিডিওটার অনুযায়ী একটা আপনি হ্যাশট্যাগ ব্যবহার করবেন। তারপরে এরকমভাবে দুই চারটা আপনি আপনারা হ্যাশট্যাগ ব্যবহার করবেন। আমি আমার মতো নিচ্ছি, হয়তো তারপর দেখাচ্ছি আপনাদেরকে। এগুলো আমি সাজিয়ে নিচ্ছি, কারণ এটা সিধাসিধি থাকলে হয়তো অল্প হয়, ডিসক্রিপশন তো অল্প বেশি করে লিখতে হয়, কিন্তু আমি লেখাটা কম লিখলাম। তো এই ভিডিওর বিষয়টা তাই এখানে আমি হয়তো এগুলো ম্যানেজ করে অল্প লম্বা করে দিচ্ছি। তো লম্বা করে দিলে হয়তো একটা লাইন বেশি হয়ে যায়, তো সেই জন্যই আমি ওটা এরকম করে দিলাম। তারপর এখানে দেখবেন আপনার মেন বস্তুগুলো হচ্ছে, এখানে আপনি হয়তো লোকেশনটি আপনি সিলেক্ট করবেন। লোকেশনটি আপনি কোথা থেকে ভিডিও করছেন সে ভিডিওর লোকেশনটি দিয়ে দেবেন। আমি হয়তো ঢাকা
সিলেক্ট করতেছি, ঢাকা সিলেক্ট করলাম এখানে। তবে এখানে তারপর দেখবেন প্লে লিস্ট, অ্যাড এ প্লে লিস্ট আছে, এখানে আপনি অ্যাড প্লে লিস্টে ক্লিক করতে পারেন। তারপর মেন বস্তুটা যেটা আমরা আলোচনা করতেছি সেই বস্তুটা আমি নিয়ে যাব অবশেষে। এখানে দেখুন আমি গ্রুপ শেয়ারটা দিলাম। গ্রুপ শেয়ার করার পর এখানে আমি হয়তো গ্রুপে একটা টাইটেল, হয়তো গুড আফটারনুন বা কিবা ধরনের কিবা একটা আপনার মন অনুযায়ী একটা, বা হয়তো ভিডিওর টাইটেল দিয়েও আপনি পেস্ট করে আপনি টাইটেলটা দিয়ে হয়তো শেয়ার করতে পারেন। তো এরকমভাবে আমি দিচ্ছি। তো 3টি গ্রুপে আমি শেয়ার করব। তো হয়ে গেল, এখানে সেভ করে দিয়ে আমি নেক্সট আসলাম, ব্যাক করে। ব্যাক আসার পর এখানে আমার সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেল। মেন মূলত বস্তুটা যেটা, সেই বস্তুটা হলো এখানে দেখুন ক্রিয়েট প্লে লিস্ট আমার এখানে যেটা আছে সেই বস্তুটি আমার এখানে অন ছিল। তো এই দুটো বস্তু আমরা যদি অফ করে দেই, অফ দিলাম, তারপরে সেভ করে দিলাম। সেভ করে মানে সেভ করে দেওয়ার পর ব্যাক আসুন। ব্যাক আসার পর সরাসরি আপনি ডাইরেক্ট শেয়ার নাওতে ক্লিক করুন। শেয়ার নাওতে ক্লিক করলে আপনার এখানে রিল করতে বসবে। রিলও আপনি একটা রিল হিসাবে ব্যবহার করতে পারেন। এখানে আমি একটা টাইটেল দিয়ে আমি এটা করে দেব। তারপর দেখুন এখানে আমি এটা আপলোড দিয়ে দিয়েছি রিল হিসেবেও। তারপর আমি দেখাচ্ছি আপনাদেরকে, অল্প লাইনে থাকুন, সম্পূর্ণ দেখবেন ভিডিওটি, যাতে স্টেপগুলো মিস না করে সম্পূর্ণভাবে দেখলে আপনাদের হয়তো ভুল হবে না, বা হয়তো আপনাদের যদি এই বস্তুটা জানা থাকে তাহলে তো অনেক ভালো, আর যদি না জানা থাকে তাহলে লাগলে সেভ করে নিয়ে আপনারা বারবার দেখে বস্তুটা কীরকমভাবে করতে হয় মনে রেখে সেমভাবে ভিডিও যেরকম আমি হ্যাশট্যাগ দিলাম, এখানে রিলটিতেও আমি সেম প্রসেসে আপলোডটা দিচ্ছি। তো দেখুন আমি এখানে ব্যাক আসলাম, সম্পূর্ণভাবে আমার আপলোডগুলো হয়ে গেছে। আপলোড হওয়ার পর দেখুন এখানে আমি ভিডিওটির সম্পূর্ণ দেখা যাচ্ছে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটি এখন আমার ওই ধরনের আগের মতো কি হয়তো গেল। তবে ভিডিওটি আপলোড হওয়ার সাথে সাথে একটি কাজ করার বাকি রয়ে থাকে, সেখানে যে সর্বপ্রথম কমেন্টগুলো আমাদের হতে হয়। তা আমি যখন ভিডিওটি আপলোড দিলাম তখন আমি হাইলাইট করে দিচ্ছি সবাইকে, এবং দু একটি কমেন্ট করে দিচ্ছি, যে কমেন্টের দ্বারাই হয়তো সবাইকে মেনশন হবে। মেনশন গেলে মানে সবাই জানবে আর কি যে আমি ভিডিওটা আপলোড দিলাম। তবে এখানে আমি এখন এইমাত্র ভিডিওটা আপলোড দিলাম, দেখুন এখানে এখন কিন্তু আমার ভিডিওটি রিফ্রেশ করে নিলাম, একবার রিফ্রেশ করে দেখি কি হয়। পোস্টগুলোতে দেখতেছি আমি, তো এখানে দেখুন ভিডিও একটাই, কিন্তু এখন কিন্তু অন্য ভিডিও নেই। আমার তলে যাচ্ছে, দেখুন তলে নাই, এই আগের পোস্টটা যেটা ছিল সেই পোস্টেই আছে, তবে একটাই ভিডিও। তো এরকমভাবে যদি আপনারা ভিডিও পোস্ট করুন তাহলে কিন্তু এই কাটা মানে হয়তো অটো জেনারেট হয় যেগুলো রিলসে, সেই বস্তুটা হবে না। তো এরকমভাবে আপনি যদি ভিডিও আপলোড দেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি একটার মধ্যেই থাকবে, আর মানুষে দেখে কিন্তু ভালো পাবে। তো এই জন্য আজকের ভিডিওটা এতটুকুই ছিল। আপনারা পাশে থেকে ভালোবাসা দেবেন, আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। পাশে থেকে ভালোবাসা দেবেন, আবার নতুন একটা পর্ব নিয়ে আপনাদের সামনে আসব। ততক্ষণ পর্যন্ত আপনারা সুখে থাকুন, সুস্বাস্থ্য থাকুন এবং সুমঙ্গল কামনা করে সবাইকে আবার একটা জানাচ্ছি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।